সময়ের সাথে যেন পেরেই উঠছি না, সব কিছু মিলিয়ে যেন একদম হিমশিম খেয়ে যাচ্ছি। সংসারের কাজকর্ম, বাচ্চা, বিজনেস একা হাতে করা কিন্তু এত সহজ না। সময় মতো এখন ওই যে মাঝে মধ্যে খাওয়া দাওয়াটা আমি ঠিকমতো করতে পারছি না, অনেক ব্যস্ত সময় পার করছি। যাই হোক, আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেক দেরি হয়ে গিয়েছিল। তো তারপর কাজকর্ম শেষ করে ওর পাপা ওঠার পর বললাম, তাহলে যাও বাইরে থেকে খাবার নিয়ে আসো, বাইরের খাবারও অনেকদিন খাওয়া হয় না। আর এখন ভাতও কেমন খেতে ইচ্ছা করতেছে না, কারণ প্রতিদিনই দেখা যায় 3বারই বেশিরভাগ দিন ভাত খাওয়া হয়, তো মাঝে মধ্যে ইচ্ছা করে না। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করলাম। এর মাঝে আবার মেয়েটা দেখলাম বই নিয়ে বসেছে। সে কিন্তু পড়াশোনা করতে ভীষণ পছন্দ করে। কোনো কোনো দিন সকালবেলা উঠে বই খাতা নিয়ে বসে এইভাবে, আবার কোনো কোনো দিন খেলনাপাতি নিয়ে বসে। মূলত খেলার ছলে সে পড়াশোনাটা করে। আর অনেক অনেক কিছু শিখে গেছে, খুব সহজে সব কিছু ধরে ফেলে আর খুব মনে থাকে। মূলত বিজনেসের কাজে অনেক বেশি ব্যস্ত আছি, এর জন্য আমার ব্লগ পেজে আমি ঠিকঠাক মতো ব্লগ ভিডিওগুলো দিতেও পাচ্ছি না। আশা করি আপনারা অনেক বেশি মিস করছেন। তো রান্নাবান্না আমি একটু বসিয়েও দিয়েছি, আবার একটু বাকিও আছে। আজকে ডিম রান্নাও করা হবে। ডিম তো সে প্রতিদিনই খাওয়া হয়, কোনো দিন ভাজি বা সিদ্ধ, আজকে ডিমের হলো ঝোল করব। তো এইখানে আবার একটু মাছ রান্না করলাম, ওই আলু আর পটল দিয়ে, কাঁচামরিচ দিয়ে। এর জন্য দেখতে আর অত বেশি ভালো হয়নি। তো তারপর আবার একটু জাম্বুরা সিলের লবণ দিয়ে মেখে দিলাম। আমার মেয়েও আমার মতো একদম অনেক কিছু আমার মতো মিলে যায়, ওর পছন্দ বা অনেক কিছু। যেমন এই যে আমি যে খাবারগুলো পছন্দ করি, মেয়েটাও তাই পছন্দ করে। বেশ ভালো ছিল এই জাম্বুরাটা। আর এখন ডিম রান্না করার জন্য সবজি টবজি একটু কেটে নেব। এর মাঝে আবার সে দেখলাম ওড়না দিয়ে শাড়ি পরে বসে আছে। তো এইভাবেই পার হয়ে যায় মা মেয়ে সারাদিন। যদিও আমি রান্নাটা সকালের দিকে শুরু করেছিলাম, কিন্তু সকালে কমপ্লিট করা হয়নি, গ্যাস ছিল না। যদিও আমার সিলিন্ডার এখন আছে, আলাদা চুলা আছে, কিন্তু তখন আর রান্না করিনি। ওই রান্না করতে করতে বিকাল হয়ে গিয়েছিল, মানে 4টার দিকে যখন লাইনের গ্যাসটা আসে তখন রান্না করেছিলাম। মূলত তখন একটু ব্যস্ত ছিলাম, রান্না করা হয়নি সব কিছু রেডি করলেও। তো ডিমটা এইভাবে একটু কেটে দিলাম যাতে তেল মশলা লবণ ভালো করে যায়। ইচ্ছা তো করে অনেক ঝাল করে রান্না করি, কিন্তু এখন না খেতে খেতে অত ঝাল, মানে বিশেষ করে শুকনো মরিচের ঝালটা খেতে পারি না। কিন্তু ওই যে খাবার প্লেটে প্রতিবারই দেখা যায় 2টা একটা করে কাঁচামরিচ থাকে আমাদের দুইজনের। ডিম ভেজে তুলে নিলাম, তেলে এখন দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে যেভাবে মূলত ডিম রান্না করি, আদা রসুন দিয়ে কিছু টাইম কষিয়ে তারপর গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তন্না সোনা এখন কিন্তু আগের থেকে বেশ একটু ঝাল খেতে পারে। দেখা যায় 7-8টা কাঁচামরিচ দিয়ে রান্না করলেও কিন্তু সে ঠিকঠাক মতো খেতে পারে, বা একটু ঝাল ঝাল বললেও খাইয়ে দিতে পারি, এরকম আর কি। আগে তো একদম ছোটোবেলায় ওকে আলাদা করে রান্না করে দিতাম, আর তখন অত ঝাল আসলে খাওয়ানো উচিত না। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন আবার ডিম দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম, বেশ কয়েকটা কিন্তু কাঁচামরিচ দিয়েছি। তো খুব ভালো করে কষিয়ে এখন ঝোলের জন্য জল দেবো। ওই ফুটে ওঠার পর একটু গরম মশলা পেস্ট দিয়েই নামিয়ে নেবো। এই তো, এই রান্নাবান্নার ঝামেলাটুকু সকালবেলা শেষ হলে সব থেকে ভালো হয়। তাহলে সারাদিন মানে ফ্রি থাকা যায়। এখন যেহেতু আরও অন্যান্য কাজ সাথে আমার করা লাগে, সকালে হলেই ভালো হয়। তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। চেষ্টা করবো নিয়মিত ব্লগ দেওয়ার। আজকের মতো টাটা, বাই বাই।